আমার দিকে লক্ষ্য করে স্নাইপার গুলি ছোড়া হয়, যার একটি বুলেট আমার ডান হাত ভেদ করে চলে যায় এবং আরেকটি বুলেট আমার বুকের নিচে এসে লাগে। বাসায় বসে থাকতে পারি না, আমাদের তীব্র রক্তক্ষরণ হয় এবং আমরা সিদ্ধান্ত নিই এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তো তখন আকাশের দিকে তাকিয়ে ভাবতেছিলাম হয়তোবা এই চাউনিটাই আমার শেষ চাউনি হতে পারে। এবং আমরা আমাদের মিটিংয়ের মাধ্যমেই স্থান নির্ধারণ করতাম যে কোথায় থেকে আন্দোলন শুরু করা যাবে এবং কোথায় শেষ করা যাবে। অপারেশনের জন্য অবশ করেই সেখানে কাটার পর বুলেটটি যদিও পাইনি, ওই অবস্থাতেই উনি সেলাই করে দিয়েছিলেন। পরবর্তীতে যখন কারফিউ জারি হয় সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মহানগর শাখা সমন্বিতভাবে একটি মিছিল বের করে এবং প্রথম সেম সেম ডিক্টেটর এই স্লোগানটা কিন্তু ওইখান থেকে আমরা প্রচার করি এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে এক দফার যে সূচনা আমি মনে করি সেই ঘটনার মাধ্যমেই শুরু হয়। আমরা এই শেখ হাসিনাকে ডিক্টেটর বলে অভিহিত করি এবং তার বিরুদ্ধে রাজশাহীতে তীব্র আন্দোলন গড়ে তুলি। হচ্ছিল পেটের মধ্যে মনে হয় পেট বাস্ট হয়ে যায়, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছিল। হচ্ছিল তখন? হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছিল, অনেক কিছু চিন্তা করতেছিলাম হয়তো আর বাঁচবো না।